সুন্দরবন ছিল সবুজে ভরা এক আশ্চর্য বন। নদী, কাদা, গাছপালা আর নানা রকম পশুপাখিতে ভরা এই বনে সবাই শান্তিতে থাকত। কিন্তু একদিন হঠাৎ করে বনে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর একটা খবর। নাকি এসেছে লাল দানব বাঘ। গ্রামের সবাই বলাবলি করতে লাগল, ওর গায়ের রং নাকি লাল, ওর চোখ দুটো আগুনের মতো, সে রাতে গর্জন করে ডাকে। এই খবর শুনে গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল। তারা ভাবল, লাল বাঘ যদি আমাকে খেয়ে ফেলে। গ্রামের কিছু কিছু লোকেরা বলল, আমি তো বাড়িতে লুকিয়ে থাকব। কিন্তু তিন বন্ধু, রতন, বাঁধন এবং সীমান্ত সাহস করে বলল, ভয় পেলেই সব সত্য হয় না, আগে দেখে আসি এটা সত্যি দানব নাকি কারো দুষ্টুমি। তিন বন্ধু মিলে ঠিক করল সাবধানে সুন্দরবনের ভেতর গিয়ে সত্যটা বের করবে। সন্ধ্যার সময় তারা নদীর পাশে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে থাকল। চারদিকে নীরবতা, শুধু বাতাসের শো শো শব্দ শব্দ। হঠাৎ দূরে দেখা গেল এক বিশাল বাঘ। কিন্তু আশ্চর্য, বাঘটার গায়ের রং সত্যিই লালচে। বাঁধন ভয় পেয়ে ফিসফিস করে বলল, দেখেছ, লাল দানব বাঘ, এখনই পালাই। সীমান্ত শান্তভাবে বলল, চুপ করো, আগে ভালো করে দেখি। লাল বাঘটা এসে নদীর ধারে দাঁড়াল। তারপর সে পানিতে তাকিয়ে নিজেই বলল, হা হা হা, আজকে আমি লাল দানব, সবাই আমাকে ভয় পাবে। রতন অবাক হয়ে বলল, সে নিজেই বলছে দানব। ঠিক তখনই বাঁধনের চোখে পড়ল একটা মজার জিনিস। বাঘটার গায়ে লাল রংটা আসলে আসল রং না, এটা ছিল লাল আলতা দিয়ে সাজানো বাঘ। বাঁধন বুঝে গেল, বাঘটা নিজেই রং মেখে ভয় দেখাচ্ছে। বাঁধন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলল, ওহে বাঘ ভাই, আপনি কি সত্যিই দানব? আপনি কি সত্যিই দানব? বাঘ গর্জন করল আর বলল, আমি লাল দানব বাঘ, আমাকে ভয় না পেলে আমি তোমাকে খেয়ে ফেলব। বাঁধন হেসে বলল, দানব হলে আপনার গায়ে রং লাগে কেন? দানব তো রং দিয়ে ভয় দেখায় না। বাঘ একটু থেমে গেল, তারপর বলল, আমি সবাইকে ভয় দেখাতে চাই। রতন বলল, ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না, সবাইকে ভালোবাসা দিলে সবাই বন্ধু হয়। সীমান্ত তখন সাহস পেয়ে বলল, তুমি আমাদের ভয় দেখাও কেন? আমরা তো তোমার ক্ষতি করিনি। বাঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি একা ছিলাম, তাই ভাবলাম ভয় দেখালে সবাই আমাকে সম্মান করবে। রতন বলল, সম্মান ভয় দিয়ে নয়, ভালো কাজ দিয়ে পাওয়া যায়। রতন বলল, চলো, আমরা সবাই মিলে বনে নিয়ম করি, কেউ কাউকে ভয় দেখাবে না, সবাই মিলে সাহায্য করবে। লাল বাঘটা ধীরে ধীরে তার গা থেকে রং ধুয়ে ফেলল। তার আসল গায়ের রং বের হয়ে গেল, সে কোনো বাঘ নয়, মানুষ বাঘ সেজে ভয় দেখায় সকলকে সাবধান করছে। সে বলল, আজ থেকে আমি আর দানব হব না, আমি তোমাদের বন্ধু হব। সেই দিন থেকে সুন্দরবনে আর লাল দানব বাঘ বলে কেউ ভয় পায় না।